এ মুসলমান বন্ধু আমার, মা খানা খাইতে বসছে, লুকমাটা একদম রেডি করে ফেলছে। রেডি করা লুকমাটা মা এখন লুকমাটা মুখের ভেতরে দেবে। আল্লাহ, এমন সময় পেটের সন্তান পেটের একদিকে লাথি মারছে, অথবা হাতের কুনি দিয়ে আস্তে করে একটা লাড়া মারছে, মাথা দিয়া উপরের দিকে ঠুস মারছে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রেডি করা লুকমাটা মা খেতে পারলো না। এই লুকমাটারে আস্তে করে মা প্লেটের মধ্যে রেখে দিয়েছে। তোমার কারণে তোমার মায়ের হাতের তালাই পানি হয়ে গেছে, মায়ের পায়ের তালাই পানি হয়ে গেছে, মার মুখে জিহ্বার মধ্যে গা হয়ে গেছে। মা খানা খাইতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। দাঁড়াইলে মার মাথার মধ্যে চক্কর আসে। এইভাবে কষ্ট করে লম্বা একটা টাইম, দিনের পর দিন, রাতের পর রাত তোমার মা তোমাকে পেটের ভেতরে রাখছে, কষ্ট করছে। এজন্য আল্লাহর হাবিব 3 বার মায়ের খেদমতের কথা বললা বুঝাইয়া দিলেন, সাবধান রে উম্মত, মার সাথে কোনোদিন বেয়াদবি কইরো না। তোমার মা তোমার জন্য দফায় দফায় 3টা দফা কষ্ট করেছে। মা বাবার যদি কষ্ট দেও, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে পছন্দের হবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, রে মানুষ, আমি আল্লাহর ইবাদত করবা, এটা আমার প্রথম নির্দেশ। ইবাদত করবা আমি আল্লাহর। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। বলেন রাই কার? বলেন কার রাই? আল্লাহর রাই। 2 নাম্বার রায় আমি দিলাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। সাবধান রে বান্দা, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। ভালোভাবে মনে রাখতে হবে, মা বাবার কলবের সাথে রব্বুল আলামিনের একটা কুদরতি তাআল্লুক আছে। আমার আল্লাহর একটা কুদরতি সম্পর্ক আছে। কোন মা কোন বাবা যদি সন্তানের প্রতি কষ্ট পায় আর যদি অথবা উফ শব্দটা ব্যবহার করে, মা বাবার মুখ দিয়া শব্দটা বের হতে দেরি হয়, আমার আল্লাহর কুদরতি কলিজায় ধাক্কা লাগতে দেরি হয় না। মা বাবার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি কলবের একটা তাআল্লুক আছে, একটা সম্পর্ক আছে। এত গভীর সম্পর্ক যে মা বাবা উফ শব্দটা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। তাইলে আল্লাহর পরে আপনার জন্য এই দুনিয়াতে সবচেয়ে বড় পীর হলো আপনার মা বাবা। হ্যাঁ, আজকে আমরা যারা পীরের মুরিদ, কথার কথা, একজন হক্কানি আলেমের বায়াত হওয়া, একজন হক্কানি আলেমের হাতে ধইরা ওনার কথা মাইনা চলা, এটা উত্তম কাজ। লেকিন মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখিয়া পীর সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখবা, এই নির্দেশ কিন্তু আল্লাহ দিয়েছে। ঠিক কিনা? তুমি যত পীর ধরো, যত বড় আলেমের হাত ধরো, মা বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না, এই শুরুতে যে কথা বলছি এক কথাই, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা পরিষ্কার কথা। এজন্য প্রথম দফা পেটে রাখাকালীন সময়ে মার কষ্ট, এটা হলো প্রথম দফা। 2 নাম্বার দফা কষ্টটা হলো প্রসবকালীন কষ্ট। প্রসবের ব্যথা যখন মহিলাদের শুরু হয়ে যায়, দুনিয়ার মায়েরা মাটির মধ্যে পইরা হাতগুলিরে মাটির মধ্যে দিয়া, মাটির মধ্যে হাত দিয়া খাবলাইতে থাকে, আর দাগগুলো কামড়ায় কামড়ায় বড় কষ্ট করে ব্যথা সহ্য করতে থাকে। এখন তো আধুনিক যুগ এসে গেছে,
একটু ব্যথা অনুভব হলেই লয়ে হাসপাতালে দৌড়তে, বাইপাস সিজার কইরা বাচ্চা বাহির করে ফেলে, সন্তান বাহির করে ফেলে। কিন্তু এমন একটা সময় গেছে যেই সময়ে এই উন্নত চিকিৎসাটা ছিল না। অনেক কষ্ট করে মা বাচ্চা জন্ম দিত। প্রসবকালীন ব্যথা, এটা এমন এক ব্যথা, ব্যথা যতক্ষণ পর্যন্ত তীব্র থেকে তীব্র না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার ডেলিভারি হয় না। দুনিয়ার যে কোনো ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন পুশিং করে ব্যথা কমার জন্য, আর গর্ভ অবস্থায় মা পেটের মধ্যে সন্তান নিয়ে যদি ডাক্তারের কাছে যা, ডাক্তার ইনজেকশন পুশিং করে পেটের ব্যথা বাড়ার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত ব্যথা তীব্র না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানের ডেলিভারি হয় না। এটা এক আজীব ব্যথা। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, হে উম্মতেরা, দুনিয়ার কোন মা প্রসবের ব্যথার কারণে যদি মারা যায়, আমি রাসূল সুসংবাদ জানায় রাখলাম, যদি দুনিয়ার কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়া মাঠে উঠাবে। মাকে শহীদের মর্যাদা দেওয়া। এমন অনেক মা, ফাঁকে ফাঁকে ঘটনা আছে না, অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন বহু ঘটনা আছে। এই জন্য 2 নাম্বার কষ্টটা, যে কষ্টটা মা দ্বিতীয় দফা করে, এটা হলো সন্তান জন্ম দেওয়ার সময়। এরপরেও মার কষ্টটা শেষ হলো না। 3 নাম্বার কষ্ট সন্তান লালন পালন করাকালীন। আমার ভাই, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে এই পৃথিবীর কোন রকমের খাদ্যদ্রব্য খাওয়া আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্তগুলো থেকে, মার রক্ত থেকে পদ্ধতিভাবে মেশিন দিয়া সাপ্লাই করে একটা উন্নত মানের খাবার, দুধ মায়ের 2টা বুকের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দেয়। এতে করে কিন্তু মা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায় মা। এই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিক হিসাবে দিয়া দেন। এটা বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না, এটা বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। আল্লাহ কো বান্দা, যদি বেশি ঠান্ডা দিতাম, তুমি ছোট মানুষ, দুর্বল মানুষ, তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল, ঘন ঘন তোমারে ঠান্ডা ধরতো। যদি বেশি গরম দিতাম রে বান্দা, তোমার ঠোঁট জিহ্বা ছিল নরম, তোমার জিহ্বা ঠোঁটের মধ্যে ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি বেশি হালকা করে দিতাম, অটোমেটিক পড়তে থাকতো, তোমার রিজিক নষ্ট হইতো। আর যদি বেশি ঘন দিতাম, তুমি টাইনা বের করতে তোমার জন্য কষ্ট হইতো, কারণ তোমার শরীরে শক্তি নাই, তুমি দুর্বল মানুষ। এই জন্য বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, আবার বেশি হালকাও না, বেশি ঘনও না। এমন একটা দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য তৈরি করে দিলাম, যে দুধের সাথে, যে খাবারের সাথে শিশুর জন্য দুনিয়ার অন্য কোনো খাবার তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে যত খাবার আছে মায়ের দুধের সাথে তুলনা দেওয়া যাবে না। মার দুধ এটা অতুলনীয় এক নিয়ামত সন্তানের জন্য। সুবহানাল্লাহ। এই খাবার আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়ে দিয়েছে।
আল্লাহ কো বান্দা, এই দুধটা তোমার জন্য তৈরি করতে গিয়া তোমার মার রক্তগুলোকে আমি ফানি করে ফেলছি। তোমার মায়ের রক্ত থেকে ফেসা মেশিন দিয়া সাপ্লাই কইরা এর নির্যাসটা বের কইরা আমি তোমার খাদ্য হিসাবে দুধ বানায়া তোমার মায়ের দুইটা বুকের মধ্যে আমি তৈরি করে নিছি। কেমনে তুমি তোমার মারে কষ্ট দেবে? এ কথা কেন তুমি ভুলে যাও? মহতারাম হাজির, এটাই তো শেষ না। কালীগঞ্জ বাজারে গভীর রাতে গেলে দেখবেন 2-3 জন মানুষ বাজারে তারা পাহারাদারি করে, রাতের বেলা বাজার পাহারা দেয়। এই যে তারা পাহারাদারি করে, পাহারা দেয়, পাহারার জন্য তাদেরকে নির্দিষ্ট একটা বেতন দেওয়া লাগে। বেতন ভাতা ছাড়া পাহারাদারি কোনোদিন পাহারাদারি করবে না। আপনার বাড়ির গেইটে একজন দারোয়ান লাগবে, দারোয়ান কোনোদিন বেতন ছাড়া দারোয়ানের দায়িত্ব পালন করবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার আমার জন্মদাতা মা আপনাকে আমাকে জন্ম দিয়া সারাটা রাত বাতি জ্বালায়া জ্বালায়া মা বৈশা বৈশা পাহারাদারি করছে। আমার সন্তানেরা হাতটা বেকায়দে পয়রা সন্তানের হাতটা নিয়ে আবার ভাঙ্গিয়া যা। আমার সন্তানের মাথাটাকে রাতে কয়েকবার ঘোরায় ঘোরায় দিতে হবে। একদিকে যদি মাথাটা থাকে, আমার সন্তানের মাথাটা বেশ সুন্দর হয়ে যাবে। মানুষরা আমাকে মন্দ বলবে, বাচ্চার মাথাটাকে গুছায় উঠাইতে পারলা না, একটু আমাকে মন্দ বলবে, আমার বাচ্চারে দেখতে বেশ সুন্দর লাগবে, আমি কেমনে ঘুমাই না। আবার নিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় আমার বাচ্চারা এসে আক্রমণ করে, চিন্তায় সারাটা রাত মা বাতি জ্বালায়া জ্বালায়া পাহারাদারি করছে। কিন্তু কই গো, দুনিয়ার কোন মা তো আজ পর্যন্ত এই পাহারাদারির জন্য সন্তানের কাছে একটি পয়সা বেতন চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ায় তোর ভালোবাসার মানুষের অভাব নাই, ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু সবার ভালোবাসাতে স্বার্থ আছে। একমাত্র তোর মা বাবা দুইটা মানুষ তোরে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাবা বিনা স্বার্থে তার সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীও ভালোবাসে, বালিশে কানের কাছে মাথা লাগায়া মুখ লাগায়া কয়, স্বামী হে, আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়া ভালামু। কিন্তু দেখেন, বেশি না, 3টা দিন মাত্র ঘরের বাজার সদাই সঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ভোলাই গেছে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আপনার মা, আপনি কষ্ট করেন, ঠিকভাবে ইনকাম করতে পারেন না, বাজার হাট কইরা বাড়িতে না দিতে পারেন না, মা কারোর কাছে বলবে না, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার পুতির রিজিক বাড়াইয়া দিন। কষ্ট করবে, না খায়া থাকবে, কিন্তু মুখ খুললে কারোর কাছে মা বলবে না। মার ভালোবাসাটা মনে রাখবেন, মা বাবার ভালোবাসাটা এটা নিঃস্বার্থ একটা ভালোবাসা। এই ভালোবাসার পেছনে বিন্দু পরিমাণ কোন স্বার্থ নাই। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কঠোরভাবে বলছেন, এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ তাআলা ওয়া কাদা, এই কাদা শব্দ ব্যবহার করছে, এটা আমার ফায়সালা, আমার রায়, আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ, আর মা বাবার খেদমত করবা। এরারে কোনোদিন কষ্ট দিও না, এরারে কষ্ট দিলে তোমার পরকাল সুন্দর হবে না। মা বাবার খেদমতের গুরুত্ব একটা মানুষের কাছে কত থাকা দরকার, আমি ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আমার মুহতারাম ভাইয়েরা, একটা পাগল নবীর জমানা পাইছে, নবীর জমানা যে পাইছে, নবীর উপরে ঈমান আনছে,
এই লোক কি নবীরে না দিকা থাকতে পারবো? কথা কয় না, না দিকা থাকতে পারবো? পাগল হয়ে গেছে। নবীরে কেমনে দেখবো, নবীর কাছে কেমনে আইব, পাগল পাড়া হয়ে গেছে। এখন পাগল হইয়া রাসূলের দরবারে একটা চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা একবারে পাগল হয়ে গেছে, দিল পেরেশান, আমার দিলের মধ্যে বিরাট পেরেশানি আপনার কাছে আসার জন্য। আমি দূর থেকে আপনার প্রতি ঈমান আনছি, মনটা চাইতেছে সরাসরি আপনার হাত মোবারকে ধইরা আমি কালিমাটা পড়তে। রাসূল পাকের হাত মোবারকে যদি কাহারো হাত লাইগা যায়, এই মানুষটার উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এটা কিসমত লাগে, কপাল লাগে। নবীরে যারা দেখছে ঈমানের সাথে, নবীর হাতে হাত রাখছে, এরাই নবীর সাহাবী, এরাই কি নবীর সাহাবী। আবার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও কিছু সৌভাগ্যবান মানুষ এমন ছিল যারা নবীর হাত পাইছে, নবীর হাতে ধরছে। মনের মধ্যে প্রশ্ন নাই, ডেকে নবী কবরে, রওজা শরীফে, হ্যাঁ রওজাতে রাসূল পাক জিন্দা আছে, নবী রওজাতে, মানুষ দুনিয়াতে মাটির উপরে, নবীর হাত পাইল কেমনে ধরল? আহমদ কবির রেফাই রাহিমাহুল্লাহ, যে মানুষটা প্রতি রাত রাসূল পাকের উপরে 1000 বার দরুদ শরীফ পড়ে পড়ে আমার নবীর রওজা মোবারকে হাদিয়া পাঠায়। আমরা পড়িনি এক দুইবার ঘুমের আগে, করি না তো? কয়জন মানুষ পাওয়া যাবে যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি দরুদ পড়তে পড়তে ঘুমাই? কয়জন পাওয়া যাবে? 1000 বার দরুদ শরীফ পড়ে আর রাসূলের রওজায় হাদিয়া পাঠায়া মুনাজাত দিয়ে ঘুমাইতো, আল্লাহ নবী পাকের রওজায় না নিয়ে আমারে মরণ দিও না। এই দোয়াটা করত, এই দোয়াটা করে করে এরপরে ঘুমাইতো। এই পাগল যদি কোনো সময় আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ নবীর রওজার পাশে থাকে, যেই বেটা 1000 বার দুরূদ পড়া রওজা হাদিয়া ভাড়া, এবারে যদি সরাসরি রওজার কাছে জায়গা, এটা কোন জাতের পাগলামি করে? কেমনে বুঝাবো? পাগল তো পাগল, আশেক তো আশেক। আল্লাহ আল্লাহ তাআলা ওনার কিসমতে হজ্জে বাইতুল্লাহ দিয়ে দিয়েছে। উনি বাইতুল্লাহর সফরে চলে গেছে, বাইতুল্লাহর হজে চলে গেছে, আল্লাহর ঘরের কাজ শেষ কইরা, হজ্জে বাইতুল্লাহর কাজ কমপ্লিট কইরা এখন মনটা পাগল হয়ে গেছে। কতক্ষণে আমি আমার নবীর রওজায় যাব, নবীর রওজায় গিয়া সালাম জানাবো। হাদিসে পড়ছি সালামটা রওজার কিনারা দিয়া দিলে নবী নাকি রওজার ভেতর থেকে উত্তর দিয়া দে। আমি কতক্ষণে গিয়া সালামটা দিতাম, পাগল হয়ে গেছে, পাগলের মতো দৌড়তাছে। গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, কেমনে যাইব? সাথে উট নাই, এরপরে আপনার যানবাহন বলতে যা ছিল গাধা নাই, হ্যাঁ কেমনে যাইব? বেচারা যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাইতেছে না, হাঁটা ছাড়া তো বিকল্প আর কোনো পথও নাই। এখনের মতো এমন সুন্দর রাস্তাঘাটও তো ছিল না, উঁচা নেশা পাহাড় টিলা টালা এরকম পরিবেশ। মদিনার দিকে দৌড়তাছে, পাগলের মতো দৌড়তাছে, পাও দুইটা ফুইলা গেছে। যেখানে রাত্র সেখানেই রেস্ট, একটু রেস্ট করছে, আবার ফজর করে আবার রওনা, চলছে মদিনার দিকে। সুবহানাল্লাহ। চলতে 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 মদিনা মুনাওয়ারা আমার নবী পাকের রওজা পাকের কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। এই পাগলের মন এখন কি হবে? এই মনের গতি কোন ভাষা দিয়ে আপনাদেরকে আমি বোঝাই? রওজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রওজা মুবারক থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটার একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার বুকে লাগা, আর মায়া ভরা কণ্ঠে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবীর রওজার কিনারায় সালাম জানা, সালাম দিতেছে। আর দুই চোখ দিয়া পানি বের হইয়া গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটা টপ টপায়া জমিনে পড়তেছে। এক পর্যায়ে ডাক মারলেন, রে মালিক
হাদিস শরীফে পড়ছি গো, আপনার হাবিবের রওজার কিনারায় সালাম দিলে আপনার বন্ধু নাকি সালামের জবাব দে, কিন্তু কয় আমি যে সালাম দিতেছি কোনো উত্তর তো পাই না, নাকি আমার সালামের কোনো জবাব দেয় না, নাকি উত্তর দে আমি শুনি না। আমি যদি শুনি না, আল্লাহ আমার কানের পর্দাগুলো খুলে দাও, আমি যেন রাসূল পাকের উত্তরটা আমার নিজের কান দিয়া শুনতে পারি। আল্লাহ তাআলা কানের পর্দা খুলে দিছে, রাসূল পাক রওজা শরীফের ভেতর থেকে উত্তর যে দিতেছে মধুর কণ্ঠে, এই উত্তর কানের ভেতরে বাজে উঠছে। আমার নবী পাকের কণ্ঠ, এটা দাউদ নবীর কণ্ঠ না। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। দাউদ নবী উনি যখন কোন বৃক্ষের গোড়ায় জাবুর কিতাব পড়তো, আসমানের পাখিরা আইসা ভিড় জমায়া ওই গাছের মধ্যে বৈশা কান ফালায়া দাউদ নবীর জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কণ্ঠের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক আমার নবী পাকরে দান করছিলেন। আমার নবীর কণ্ঠের সাথে কোনো তুলনা নাই। রাসূল পাকের মধুর আওয়াজ, সালামের উত্তর কানে বাজে উঠছে। যেই বেচারা নবীর জন্য এত পাগল, দেশ থেকে 1000 বার হাদিয়া দুরূদ পড়ে হাদিয়া পাঠাইছে, এখন রওজার পাশে গেছে গা, আবার নবীর আওয়াজ কানে ঢুকে গেছে গা, এখন কোন জাতের পাগল হইল? আল্লাহ, এখন পাগলামি আরো বাইরে গেছে। আল্লাহর দরবারে কান্দার করে মালিক, ও গো আমার দয়াময় আল্লাহ, আপনার হাবিবরে একটু দয়া করে বলে দেন না, একটু বলে দেন না ওনার হাত মোবারকটা যেন একটু জমিনের উপরে দিয়া দে, রওজা থেকে যেন হাতটা একটু বাহির কইরা দে। আমি গোলাম যেন নবী পাকের হাতের মধ্যে একটা মুসাফাহা করতে পারি, আমি যেন দুইটা ঠোঁট লাগায়া একটা চুমু খায়া নিজের জীবনটারে ধন্য করতে পারি। আল্লাহ হাবিব রে, আপনার হাবিব রে দয়া করে আপনি একটু জানায় দেন না, আহমদ কবির পায়ের মোনাজাত রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। মোনাজাত চলা অবস্থায় দেখে আমার নবী পাক রওজা শরীফের ভেতর থেকে ধাক্কা মাইরা রাসূল পাকের হাত জমিনে রওজার বাহিরে দিয়া দিছে। নূর চমকাইতে আছে, পাগলের মতো একটা দৌড় বাইরে গিয়া রাসূল পাকের হাতের উপরে নিজের হাতটা রাইখা মুসাফা কইরা রাসূল পাকের হাত মুবারকের মধ্যে দুইটা ঠোঁট লাগায়া একটা চুমা দিছে। চুমা দিয়া অজ্ঞান হইয়া পড়ে গেছে। এই দুনিয়ার আর কোনো খবর নাই, অজ্ঞান হইয়া পড়ে গেছে। এই দুইটা ঠোঁটের কত দাম, যে দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মুবারকে লাগছে। এই দুইটা ঠোঁটের দাম কত? আল্লাহর জাহান্নাম হারাম এই ঠোঁটওয়ালার জন্য। অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরার সাথে সাথে এখন দেখে হাত আর বাহিরে নাই, এখন তো পাগলামি আরো বাইরে গেছে। এমনি রওজার ভেতর থেকে একটা আওয়াজ আসছে, হে পাগল আর পাগলামি কইরো না, আমি রাসূল তোমারে কথা দিলাম, তোমারে ছাড়া আল্লাহর জান্নাতে আমি যাব না। এই কথা পায়া পাগল শান্ত হইছে, আহমদ কবির ভাই শান্ত হইছে। এরপরে ওনার ইন্তেকাল হইছে। আল্লাহ তাআলা তার দিলের তামান্না এভাবেই পুরা করছে। এজন্য মুহতারাম দোস্ত, নবী পাকের মুলাকাতের জন্য পাগল হয়ে গেছে ওয়াইসুল কারনি নামের একটা পাগল। নবীর দেখতে হবে, নবীর জমানা পাইছি, কপালওয়ালা আমি, নবীর জমানা পাইছি, পাগল হয়ে গেছে। নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিল পেরেশান হয়ে গেছে আপনাকে দেখার জন্য, কিন্তু একটা মুশকিল আমার আছে। মুশকিলটা হলো আমার ঘরে আমার মা আছে, আমার মার খেদমত করার জন্য বিকল্প কেউ নাই, কিন্তু আমার কলিজা যে মানতেছে না,
মন পাগল হয়ে গেছে আপনার কাছে আসতে। দূর থেকে আমি কালিমা পড়ছি, ঈমান আনছি, কিন্তু দেখতে মন চাইতেছে। আমার নবী চিঠির উত্তর দিয়ে দিছে, হে পাগল, আমাকে দেখতে হবে না, হাসরের দিন তোমার সাথে আমার দেখা হবে। এখন তোমার জন্য উত্তম, তুমি তোমার মার খেদমত করো। দেখছেন মায়ের খেদমতের কত গুরুত্ব। নবী এই কথা বলে নাই যে আমার কাছে আয় হোক, নবী কয়ে দিছে আমারে দেখা জরুরি না, হাসরের মাঠে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এখন তোমার দায়িত্ব তোমার মায়ের খেদমত করা। মার খেদমত করাই তোমার সবচেয়ে বড় ইবাদত। এটাই তুমি করো। পাগল এই ফেরতি চিঠি পায়া, নবীর হাতের লেখা চিঠি, এই চিঠিও তো কম বরকত না, এটাও তো বিরাট বরকতওয়ালা এক জিনিস। নবীর হাতের চিঠি, এই চিঠিরে খুব যত্ন কইরা রাখছে, মার খেদমত করতেছে। মন তো কান্দে নবীর লেগে, কিন্তু নবীর তো আদেশ নাই যাওয়ার জন্য। নবী তো ডাইরেক্ট বলছে মার খেদমত করো, মার খেদমত করতেছে। আর এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত উমরকে ডাইকে আনছেন, উমর এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই। শুনো, আমার একটা পাগল আছে, আমি দুনিয়ার থেকে বিদায়ের পরে যদি এই পাগলটারে কোনোদিন আমার রওজার পাশে দেখো, আমি একটা জিনিস তোমার কাছে দেয়া যায়, এই জিনিসটা আমার এই পাগলটারে আমার তরফ থেকে হাদিয়া দিয়ে দিবে। এই কথা কয়ে আল্লাহ নবী শরীর মোবারক থেকে জামাটা খুলছে, খুললা আমার নবীকে আমার ব্যবহারের জামাটা, এই জামাটা তোমার কাছে জমা দিয়ে গেলাম, আমার এই পাগলটারে পাইলে আমার পক্ষ থেকে আমার ব্যবহারের জামাটা এই পাগলটি হাদিয়া দিয়ে দিবে। এই পাগলের দাম কত? যেই পাগল আমার নবীর জামা হাদিয়া পাইছে, এবং এটা মার খেদমতের বিনিময়। সুবহানাল্লাহ, মার খেদমতের বিনিময়। এই জন্য পাগল তো এখন খেদমত করতেই আছে, আর এদিকে রাসূল পাক তো ফাইসালা দিয়েই দিছে, পাগলের খেদমত চলছে। আল্লাহ হঠাৎ একদিন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়াতে নাই। মাকে সুন্দর করে কাফন দাফনের কাজ সম্পূর্ণ করে, এখন তো আর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব শেষ। এখন পাগল হইছে, যাই এবার মদিনা যাইগা, নবীর কাছে যাইগা। এতদিনই যে নবী পাক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই খবর আর নাই। রাসূল কিন্তু নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এই খবর আর নাই। দৌড় মারছে, যাইগা নবীর কাছে যাইগা, পদ্মালাইছে, নবীর কাছে যাইছে, যাইতেছে। যাইতে 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 মদিনা মুনাওয়ারার এরিয়াতে ঢুকার পরেই কানে সংবাদ পাইছে রাসূল পাক দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মুহতারাম ভাইরা, আমার নবী পাক রয়ে আসে, দুনিয়ার ঐতিহাসিক একজন মানুষ, মায়ের খেদমত করনেওয়ালা, পাগলের মতো রওজা শরীফের কিনারায় গিয়া পাগলামি শুরু করে দিয়েছে। রওজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। আল্লাহ, ওনার কান্নার নমুনা দেখে, পাগলামির নমুনা দেখে হযরত ওমর মনে মনে ভাবতেছেন, এই পাগল নি সেই পাগল, এই পাগল নি সেই পাগল। হযরত ওমর কদম কদম চলতে 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 আসছে পাগলের কাছে। আর একটা সালাম দিয়া জিজ্ঞেস করে, ভাই মেহেরবানি করে জবাব দেবেন, আপনি কি ওয়াইসুল কারনি নাকি? জবাবে পাগল বললেন, হ্যাঁ আমি তো ওয়াইসুল কারনি। কেন? এমনি হযরত ওমর চাপ দিয়া ধইরা বুকটা, সিনাটা, আল্লাহু আকবার, ওই পাগলের সিনার সাথে লাগায়া কপালে একটা চুমু খায়া কো, ভাই রে তোমার জীবন ধন্য, এতদিন নবী পাকের সাথে থাকলাম, নবীর ব্যবহারের কোনো বস্তু হাদিয়া পাইলাম না, কিন্তু তুমি কেমন পাগল ছিলা গো। এই যে দেখো আমার নবী নিজের ব্যবহারের জামা তোমার জন্য হাদিয়া হিসাবে রাইখা গেছে। আল্লাহু আকবার বলে। জামার ভেতরে যেন নবী পাকের ঘ্রাণ পাওয়া যায়।
হযরত উমর কান্দার কো ভাই তোমার জীবন সফল কোন আমলের বিনিময়, কোন আমলের বিনিময় এই হাদিয়া তুমি পাইলা, দয়া করে কি একটু বলবা? এমনি পাগল তার পকেটের ভেতর থেকে চিঠিটা বাহির করছে, ওই যে চিঠি নবীর লেখা, চিঠি বাহির করে আমি তো নবীরে দেখি নাই, তুমি তো দেখছো, নবীর হাতের লেখাও দেখছো, দেখো সে নীল লেখাটা কার হাতে? হযরত উমর কাগজের টুকরাটা, কাগজ তর বলা যায় না, কথার কথা বলতে হয় গাছের পাতা অথবা গাছের ছাল, কিন্তু বুঝাবার জন্য আমরা কাগজ ব্যবহার করে থাকি। টান দিয়া হযরত উমর হাতে লইয়া দেখে গো, এটা তো রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের লেখা। হযরত উমর লেখাটার মধ্যে চুমু খায়া কয়, এ পাগল, এই লেখা পাইলে কই? পুরা কাহিনী হযরত উমরকে শোনাইলেন। আর হযরত উমর বলতেছেন, তুমি বড় ভাগ্যবান, তুমি তোমার এলাকায় থাইকা মায়ের খেদমত কইরা আল্লাহরে খুশি কইরা পালাইছো, আল্লাহর নবীরে খুশি কইরা পালাইছো, নবীর জামা হাদিয়া পাইছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। নেউরে ভাই নেও, তোমার হাদিয়া দয়া করে তুমি গ্রহণ করো। ওই সুলকারনি জামাটা হাতে লইয়া জামাটার দুই হাত দিয়া চাপ দিয়া বুকের সাথে আঞ্জা দিয়া দইরা কো, এই জামার জায়গা আমার গায়ে না, এই জামার জায়গা আমার বুকে এবং আমার মাথার উপরে। এজন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা, সময় না থাকার কারণে গুছায় বলতে পারছি না, সহজ সরল ভাবে জেহেনের ভেতরে দিয়া যায়। আল্লাহর হুকুমের পরে মা বাবার খেদমতের গুরুত্ব দিতে হবে। যেই লোক মা বাবার খেদমতের গুরুত্ব দিতে জানে না, মা বাবার সাথে সম্পর্ক বালা না, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল না। মা নাই, বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো মার জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর তো কিছু এখন করার নাই, এখন শুধু দায়িত্ব দোয়া করবেন। এটাও আমার আল্লাহ দয়া করে শিখাইয়া দিছে। শুরুতে আপনাদেরকে বলছি, আবার শেষবার বলে দিয়া যাই, আমার সাথে পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি এমন ভাবে রহম করেন, করম করেন, দয়া করেন, যেমনি ভাবে ছোটবেলা আমার মা বাবা আমার প্রতি রহম আর করম করেছিলেন। এভাবে মা বাবার জন্য দোয়া করতে থাকলে, যদি কোনো অন্যায় করেও থাকেন, মা রুহানি ফায়দার দোয়া পাইতে পারেন, বাবার রুহানি আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারে।